এ মুসলমান, একজন ভালো নেতার কত পাওয়ার, ভালো করে কানটা লাগাইয়া নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মারার জন্য তরবারি নিয়ে যাইতেছে। পুরান ওয়াজ ভালো করে আপনাদেরকে আবার শোনাইতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কথা কয়, ইসলামের কথা কয়। আবু জেহেলের সহ্য হয় না। কেন সহ্য হয় না? কারণ আবু জেহেল আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। আজ থেকে এক মাস 10 দিন আগেও আমার বাংলাদেশে কোরআনের কথা আলেমুলামা বুক খুলে বলতে পারে নাই, একটা দলের কারণে। কোন দল? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফির তারা আমি আল্লাহ কোরআনকে সহ্য করতে পারে না। উলাইকা আসহাবুল জাহিম, এরা কখনো স্থায়ী থাকতে পারে না। এরা মানুষের ফু দিয়ে উড়িয়ে যাবে, ওই উড়ে যাইয়া আমি আল্লাহর জাহান্নামের আগুনের গর্তে তারা পড়বে। আল্লাহু আকবার। কত ক্ষমতার দাপট, ক্ষমতা ছেড়ে 1 ঘন্টা এই বাংলাদেশে দেখতে পারে না। এদের জন্যই আল্লাহ জাহান্নামকে বানিয়েছে। কথা বলেন না কেন? আবু জেহেলের মাথা গরম। কুতিলা মুহাম্মদ কোরআনের কথা খায়, মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো। খোলা দরবারে নিয়ে দৌড়ায়, মাথার চুলগুলো ছিল লম্বা বাবরি চুল। হযরত মদ পান করে বাসায় ঢুকলেন, স্ত্রীকে ডাক দিয়া কয় আয় বেগম, মদ পান করেছে ঘুমায়া গেলাম, সকালবেলা উঠব, খোলা তরবারি নিয়ে আব্দুল্লাহর খোলা মুহাম্মাদের কল্লাটা কেটে দেব। স্ত্রী ঘুমায়া গেল, হযরত উমর ঘুমায়া গেল। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর মক্কর শুরু। ঠিক কিনা? উমর সকাল হলেই নবীজির মাথা কাটবে। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একজন জিনকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। জিন আইয়া হযরত উমর ঘুমায়, সব মাথার বড় বড় বাবরি চুলগুলো কেটে দিল। হযরত উমর ঘুম থেকে উঠে চুলগুলো ঝাড়া মারলেন। ওমর সময় তাকে দেখে তার সব বাবরি চুলগুলো এলোমেলো হয়ে চতুর্দিকে পড়ে গেল। হযরত উমর চিন্তা করলো আমার মাথার চুলগুলো কে কাটলো। স্ত্রীকে বলে বেগম আমার মাথার চুলগুলো কে কাটলো বলো। স্ত্রী বলে আল্লাহর কসম গত রাতে আমি তোমার চুল কাটবো, দূরের কথা তোমার ঘরেও আমি যাই নাই। হযরত উমর মেজাজটা গরম, খোলা তরবারি নিয়া আমার নবীকে মারার জন্য রওনা। একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল, ডাক দিয়া বলে বন্ধু কই যাও? বলে আব্দুল্লাহর কোলা মুহাম্মাদের কল্লা কাটতে যাই। কেন যাও? বলে আব্দুল্লাহর কোলা মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়, কোরআনের পক্ষে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, মা কালীর বিরুদ্ধে কথা কয়, মনসা দেবীর বিরুদ্ধে কথা কয়। কেন যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটবে, এই জন্য দৌড়াই। হযরত উমর বন্ধুকে ডাক দিয়া বলে মুহাম্মাদের কল্লা আমাকে কাটতেই হবে, কাটতেই হবে। আল্লাহর কি খেলা! বন্ধু ডাক দিয়া বলে শোনো, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার যে রক্তের বোন ফাতেমা এ তো একটু আগে যাইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বরদন হাদা এনানে খুদ বদসতে খাজদাদা গরবা সুরাত আদমি ইনসাবুদ আহমদু জাহালে হায় কে সাবুদ আদমিরা আদমি আসলা দেমা উস্তাদরা আদার
ফাতেমা দরজাটা খুলে দাও, ও ফাতেমা দরজা খুলে দাও, ও ফাতেমা দরজা খুলে দাও। বোন চিন্তা করলেন, এখন যে দরজা খুলে দেই আমার স্বামীকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। ভগ্নিপতি আত্মগোপন করলেন। বোন ঘরের দরজা কাট করে দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর ঘরের দরজা আওয়াজ দিয়ে কয়, বোন দরজা খোল। আমি উমর যেই কোরআনের বিরোধিতা করি, তুই সেই কোরআন পড়স, সেই মুহাম্মাদের কাছে গিয়ে মুসলমান হইছ, তোকে আর এক সেকেন্ড বাঁচায় রাখবো না, এখনই জবাই করে দেবো। বোন বলে, ভাই চিন্তা করিও না, মারতেই যেহেতু আসছো কোরআনের পক্ষেই থেকে আমি মরতে চাই। এ মুসলমান, মরতেই তো হবে, কোরআনের পক্ষেই থেকে মরবো। কারা কারা কোরআনের পক্ষে থাকবো মৃত্যু পর্যন্ত? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। ভাইরা আমার, সময় বেশি পাবো না, দ্রুত সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দরজা লাথি মারলেন। দেখতেছেন বোন বিছনার মধ্যে পাটি বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ফাতেমা তুমি এটা কি পড়ো? বলে, হাদা কালাম রব্বি, আমি আল্লাহর কথাগুলো পড়তেছি, আল্লাহর কোরআন পড়তেছি। বলে, কোরআনটা ছেড়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। উমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই তুমি তো জালিম, তুমি আমাকে মারতে মারতে মেরেই যদি ফেলাইয়া দাও, আমি আল্লাহর কোরআন এক বিন্দু ছাড়তে পারবো না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজানসিতু কাদিম। হযরত ওমর কিতাবের মধ্যে আসছেন, তরবারের উল্টা পিঠ দিয়া বোনকে মারতেছেন। বোনের শরীর ফেটে রক্ত পড়তেছে। বোন মার সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি খাইতেছে। এক পর্যায়ে বোন ডাক দিয়া বলে, ভাই আমাকে মারিও না, তুমি জাহান্নামের আসামি, আমি উমর হলাম জান্নাতের, আমি বোন হলাম জান্নাতের মেহমান। কারণ আমি কালিমার ট্যাবলেট খেয়েছি। পেট ব্যথার রোগী যদি পেট ব্যথার রোগের ট্যাবলেট খায়, ভিতরে গিয়ে মিল্লা দেয়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আমি ছিলাম কাফের, আমি মুসলমান হইয়া কালিমার ট্যাবলেট খেয়েছি রে ভাই, আমাকে মাইরা লাভ হবে না। যতই আমাকে মারবা ততই আমার ইমানের তাজাল্লি বেড়ে যাবে। হুয়া হুকুম জিবরাইল কা খবর হে, হুয়া হুকুম জিবরাইল কা নসর হে। আল্লাহু আকবার। হযরত ওমর বোনকে মারতেছেন। বোন বলে, ভাই যত মারো কোরআন ছাড়বো না। এদেশের উলামায়ে কেরামরা এত বা জেল খেটেছে, এত আয়না ঘরে থেকেছে, এদেশের সাধারণ পাবলিক সহ এত নির্যাতন সহ্য করেছে, শেখ হাসিনার কাছে কেউ মাথা নত করে না। ঠিক কি বলো? কারণ আমরা মাথা নত করি কার কাছে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझमें तुझको की नजर। হযরত ওমর বোনের চোখের পানি দেখে, আব্বাই যদি সন্তানকে মারে, সন্তান কাঁদলে দেখবেন আব্বাও কান্দে। কথা বলে না? মা যদি সন্তানকে মারে, সন্তান বাড়ি না আসলে মা দেখবেন কাঁদে। আব্বা খেয়ে ঘুমায় যায়, মা খায় না। হযরত ওমর বোনের চোখের পানি সে দেখে বলে, বোন রে, বড় কষ্ট করে তোকে আমি বড় করেছি। আমার বাপ খত্তাব ছিল, মূর্তি পূজারী